সুপ্রিয় এসএসসি 25 বেসি শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর সবার প্রিপারেশান মোটামুটি গুছানো, এটা আমি ধরে নিচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে গণিত। গণিত নিয়ে অনেকেই টেনশন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলতে হয়, শুধুমাত্র সায়েন্সে যারা পড়ে একমাত্র তাদের মধ্যে গুটি কয়েক, আমি যদি সায়েন্সের ছাত্রদের কথা বলি, ছাত্রছাত্রীদের কথা বলি, তাদের ক্ষেত্রে 100%-এর মধ্যে প্রায় 10 থেকে 30% স্টুডেন্টের গণিতের প্রতি ভয় ভীতি থাকে। এটা নর্মাল বিষয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা। আর হচ্ছে ব্যবসা শিক্ষা স্টুডেন্টদের ক্ষেত্রে বলতে গেলে প্রায় 50% স্টুডেন্টের হচ্ছে এই গণিতের সমস্যা, অর্থাৎ গণিতটাকে ভালোভাবে বোঝাতে পারে নাই, অর্থাৎ গণিতে প্রিপারেশন মোটামুটি এত বেশি ভালো না, খারাপ না, এরকম। আর মানবিক বিভাগের স্টুডেন্টদের কথা যদি বলি, তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হয়। তাদের গণিত প্রিপারেশনের কথা যদি বলি, 100 ভাগের মধ্যে প্রায় 70% স্টুডেন্টের গণিত প্রিপারেশন খুব ভালো হয় না, খারাপ হয়, অর্থাৎ মোটামুটি হয়, আর কিছু পারে কিছু পারে না, এরকম হয়। তো আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মোটামুটি প্রিপারেশন নিছো বা অল্প 4-5টা অধ্যায় পড়ছো, বেশি পড়তে পারো নাই, অর্থাৎ যেগুলো পড়ছো ওগুলো গুছাতে পারতেছো না। আবার কেউ কেউ আসো 17টা অধ্যায়ের মধ্যে প্রায় 8-9টা পড়ছো, তবে কীভাবে গুছাবে, অর্থাৎ এগুলো থেকে কীভাবে কোশ্চেন বের করে আনবে, অর্থাৎ কীভাবে সেগুলো থেকে কমন পড়বে, সেই বিষয়ে তোমরা অনেক চিন্তা করতেছো। সেই কারণে তোমাদের পরীক্ষার 4-5 দিন আগে শেষ মুহূর্তে তোমাদেরকে এই সাজেশনটা দেওয়ার জন্য, অর্থাৎ এই বিষয়ে একটু কথা বলার জন্য ভিডিওটা বানানো। তো আশা করি তোমাদের এটি কাজে লাগবে। তো দেরি না করে চলো শুরু করি। আচ্ছা, এই গণিতের প্রিপারেশনের লাস্ট মুহূর্তে এটা শুরু করার, অর্থাৎ এই বিষয়ে সাজেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা গল্প শেয়ার করি। অর্থাৎ গল্প না, এটা বাস্তব কাহিনী বলতে পারো। তো আমি গত বছর একটা স্টুডেন্টকে পড়াতাম, সেটাও এরকম তোমাদের মতো এসএসসি পরীক্ষার্থী ছিল। তো স্টুডেন্টটাকে আমি পেয়েছিলাম পরীক্ষার 3 মাস আগে। তো সেই স্টুডেন্টটা ছিল হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগে। তো স্টুডেন্টটার গণিতের সবচেয়ে সমস্যা বেশি ছিল, অন্যান্য সাবজেক্টের তুলনায় তার গণিতের সমস্যা বেশি। সে সারা বছর প্রাইভেট পড়ছে, সারা বছর ক্লাস 9 থেকে সারা বছর প্রাইভেট পড়ছে, তবে তারপরও তার লাস্ট মান্থে এখন সে বুঝতে পারছে তার গণিতের প্রিপারেশান ভালো না। তো আমাকে ওকে পড়ানোর জন্য দেওয়া হয়েছিল, তো আমি ওকে পড়াইতাম। তো ওকে আমি পরীক্ষার আগ পর্যন্ত আমি 10টা চ্যাপ্টার ওকে প্রিপারেশন করে দিয়েছি, অর্থাৎ 10টা চ্যাপ্টার, অর্থাৎ 10টা অধ্যায় আমি ওরে ভালো করে প্রিপারেশন নিয়ে দিয়েছি। তো ও ওখান থেকে 6টা সৃজনশীল কমন দিয়ে, অর্থাৎ 60 মার্ক পেয়ে, তারপর হচ্ছে আর এমসিকিউতে 20-25 পেয়ে সে 80-এর উপর নাম্বার পেয়েছে, অর্থাৎ A+ পেয়ে গেছে। জিনিসটা কীভাবে হয়েছে ওই বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, শোনো। তো ও পড়ছে মূলত কয়টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টার। তো 10টা চ্যাপ্টার, অর্থাৎ তোমার এখন চিন্তা করতে পারে কি 17টা চ্যাপ্টারের মধ্যে 10টা পড়ে সে A+ পেল, কেমনে সম্ভব এটা? তো জিনিসটা এরকম, দেখো ও পড়ছে কীরকম, ওকে আমি পড়াইছি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সেট ও ফাংশন, তারপর তৃতীয় বীজগাণিতিক রাশি, এরপর সূচক লগারিদম, তারপর বীজগণিত, এরপরে সে পড়ছে 6ষ্ঠ অধ্যায়, তাদের রেখা, কোণ, ত্রিভুজ, এরপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এরপরে 8ম অধ্যায় চতুর্ভুজ রিলেটেড, বৃত্ত রিলেটেড যে চ্যাপ্টারটা ওইটা পড়ছে। এরপরে সে 9ম অধ্যায় পড়ে নাই, আবার 10ম অধ্যায় পড়ছে, এরপরে 12, 13 আর হচ্ছে 17, অর্থাৎ টোটাল সে 10টা চ্যাপ্টার। এখন কথা হচ্ছে 10টা চ্যাপ্টার পড়ে কীভাবে সে A+ পেল? তো ও একটু তোমরা যদি একটু খেয়াল করো, সে বীজগণিতের পার্ট থেকে কয়টা চ্যাপ্টার পড়ছে আমি একটু বলি আবার, 2, 3, 4, তারপর হচ্ছে 12, 13, অর্থাৎ সে 5টা অধ্যায় পড়ছে বীজগণিত পার্ট থেকে, অর্থাৎ সে 5টা ইম্পর্টেন্ট। যেমন তৃতীয় অধ্যায় থেকে নর্মালি কোশ্চেন হওয়ার সম্ভাবনা প্রায় প্রত্যেকটা বোর্ডে 80% সম্ভাবনা থাকে যে প্রত্যেকটা বোর্ডে এই অধ্যায় থেকে কোশ্চেন হওয়ার। তো সে সেটা ভালোভাবে কমপ্লিট করছে, অর্থাৎ তার একটা কোশ্চেন এখান থেকে কমন, তারপর আরেকটা কোশ্চেন তার কমন হলেই হচ্ছে। সে এখানে তার অপশান আছে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, তারপর 12 অধ্যায়, 13 অধ্যায়। এর মধ্যে 13 অধ্যায়টা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে, যেটা হচ্ছে সসীম ধারা। এই চ্যাপ্টার থেকে এরকম প্রায় প্রত্যেকটা বোর্ডে
80% সম্ভাবনা থাকে, তো অর্থাৎ এখান থেকেই কোশ্চেন হবেই হবে এরকম। তো সে এগুলো কমপ্লিট করে এখান থেকে বীজগণিত পার্ট থেকে সে 2টা কোশ্চেন ভালোভাবে কমপ্লিট করে আসতে পেরেছে। এরপরে যদি বলি বীজগণিত এবার আসো জ্যামিতি পার্টে সে সবগুলো অর্থাৎ কমপ্লিট করছে, 6, 7, 8 তিনোটা। অর্থাৎ 6 যে চ্যাপ্টারটা এটা একেবারে ছোটো একটা চ্যাপ্টার। তো আমরা যারা জ্যামিতিকে ভয় পাই তারা আসলে এগুলো আমরা দেখি না যে এখানে কি আছে না আছে, এই কারণে আমরা এগুলো একটু ভয় পাই। তো 6ষ্ঠ অধ্যায় থেকে তুমি যদি বোর্ড কোশ্চেন সলভ করতে চাও দেখবে যে এখানে বেশি না, তুমি যদি বোর্ড টেস্ট করে সলভ করে 10টা কোশ্চেনের সমাধান করো এই চ্যাপ্টার শেষ, আহামরি কিছু নাই। ওই 10টা সৃজনশীল শেষ করলে দেখবে যে ওইখানে সব কিছু ওখানে চলে আসছে। তো ও 7ম অধ্যায় পড়ছে, 7ম অধ্যায়ের মধ্যে হচ্ছে এখানে আছে সম্পাদ্য খুব ভালোভাবে বুঝছে, ওগুলা সম্পাদ্য সে ভালোভাবে কমপ্লিট করছে। অর্থাৎ সে আহামরি বেশি ভালো স্টুডেন্ট ছিল না, ভালো স্টুডেন্ট হলে সে সবগুলো অধ্যায় ভালোভাবে শেষ করতে পারতো। অর্থাৎ তার লাস্ট মুহূর্তে 3 মাসের জন্য আমার কাছে আর পড়া লাগতো না, ও সারা বছর প্রাইভেট পড়ার পরেও ওর লাস্ট মুহূর্তে এবার ওর প্রিপারেশান ঘাটতি ও বুঝতে পেরেছে ও কিছু পারছে না এরকম। তো এরপরে সে 8ম অধ্যায় পড়ল, অর্থাৎ 6, 7, 8 এই 3টা অধ্যায় পড়ে সে জ্যামিতির পার্টে 2টা কোশ্চেন সমাধান মানে ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পেরেছে। অর্থাৎ বীজগণিত পার্ট থেকে 2টা, জ্যামিতি পার্ট থেকে 2টা, 4টা হলো। এরপর আসো পরিসংখ্যান পার্ট থেকে এইগুলা সবাই পারে, একটু ভালো করে যারা পড়াশোনা করে বা পড়াশোনার প্রতি যাদের একটু হলেও মনোযোগ আছে তারা 17 অধ্যায় পারবে না এটা কোনো হয় কথা না। ও 17 অধ্যায় পেরেছে, তাহলে কয়টা হলো 5টা। আরেকটা কোশ্চেন সে আমি বলছিলাম সে 10ম অধ্যায় পারে, 9 পারে না সে, তারপর হচ্ছে পরিমিতিও পারে না, 9.1, 2 এগুলো পারে না, আর হচ্ছে 16 পরিমিতিও পারতো না। তোমাদের হয়তো মাথার মধ্যে হাত চলে গেছে কী ব্যাপার, ত্রিকোণমিতি পারে না, পরিমিতিও পারে না, তারপর সে 60 মার্কের আনসার করে আসতে পেরেছে। ও 10ম অধ্যায় থেকে 10ম অধ্যায় পারতো, 10ম অধ্যায় ভালোভাবে পারতো। 10ম অধ্যায় থেকে একটা কোশ্চেন এসেছে, সে 10ম অধ্যায়টা থেকে ও কোশ্চেনটা দিয়ে এসেছে। অর্থাৎ সে 6টা কোশ্চেন খুব ভালোভাবে কমপ্লিট করে দিয়ে আসতে পেরেছে, যার কারণে সে 60-এ 60 পেয়েছে এখানে 6টার মধ্যে। আর হচ্ছে MCQতে 20-25 মার্ক পেয়ে সে A+ পেয়ে গেল। অসাধারণ না বিষয়টা? তো তোমাদের জন্য আজকে গল্পটা বলার কারণ হচ্ছে তোমাদের এরকম অনেকের অবস্থা আছে যে 6টা পারো, 7টা পারো, অধ্যায় 8টা পারো। তো তুমি যে অধ্যায়গুলো পারো এইগুলো যদি কাজের মতো কাজ, অর্থাৎ এগুলো যদি অধ্যায়ের মতো অধ্যায় হয় তাহলে এগুলো দিয়ে প্রিপারেশনটা গোছানো যায়। তো এখন আমি তোমাদেরকে একটু সাজেশনের মতো বোঝাবো বা একটু বলবো আর কি, যে কীভাবে তোমরা শেষ মুহূর্তে তোমরা এই জিনিসটা তোমাদের প্রিপারেশনটা তো যা পারো সেটাকে একটু গুছিয়ে নিতে পারো। তো তুমি যদি আমি যেটা বললাম ওই যে স্টুডেন্টটার যে গল্পটা বললাম, তুমি যদি ওইরকম 10টা চ্যাপ্টার তো সিলেক্ট করতে পারো, এরকম তুমি এই 10টা চ্যাপ্টার সিলেক্ট করো বা তুমি এখান থেকে 4-5টা পারো, ব্যাপার না, ওই যা পারো সেটাকেই গুছাও। যেমন গুছাও কী করো এখন দেখো আমি তোমাদেরকে ইজি করে দিই। তোমরা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের অর্থাৎ 24 সাল থেকে 20 সাল পর্যন্ত, অর্থাৎ 20 সাল থেকে 24 সাল পর্যন্ত এই 4টা বোর্ডে যত কোশ্চেন এসেছে, তো তুমি যেগুলো পারো যে অধ্যায়গুলো পারো ওই সব অধ্যায়ের ওই কোশ্চেনগুলো দেখবে আর হচ্ছে ওগুলো সলভ করবে। আমি 100% গ্যারান্টি দিতে পারবো। তুমি যে কোনো চ্যাপ্টার বলো, যে কোনো অধ্যায় বলো, তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো ভালো করে অ্যানালাইসিস করে এগুলো সলভ করে দাও, এখান থেকে 100% তুমি কমন পাবে। অর্থাৎ এই টপিকের বাইরে এগুলো ছাড়া অন্য কোনো কোশ্চেন আসবে না পরীক্ষায়, এটা 100% তুমি শিওর হতে পারো। এখন তুমি যদি মনে করো জ্যামিতি পারো না বা ত্রিকোণমিতি পারো না, তাহলে যা পারো ওগুলোতে এরকম করে বুঝাতে হবে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের গণিত পরীক্ষার আগে 3টা দিন গ্যাপ আছে, ওই গ্যাপের মধ্যে তোমাকে প্রিপারেশনটা গুছাতে হবে। অর্থাৎ প্রিপারেশন যা পারো সেগুলোকে ভালোভাবে করে করতে হবে, আরও ভালোভাবে পারতে হবে সেগুলো। একটা বিষয় খুবই মনোযোগ দিয়ে শোনো, আমরা পরীক্ষাতে কিন্তু পারা জিনিস ভুল করে আসি, আর যেটা পারি না সেটা কিন্তু পারি না, ওইটা আমরা ধরিয়ে না, কিন্তু ভুল করে সবসময় পারা জিনিসটা। এই কারণে যেগুলো পারো সেগুলো ভালোভাবে পারো। আমি যে গল্পটা বললাম সেই গল্পের মতো যারা এরকম 10টা চ্যাপ্টার পারো বা আরও কম পারো, একটা ভালো রেজাল্ট করার জন্য তোমরা গণিতে এমন স্টুডেন্ট যারা মানে এখন শেষ মতো মনে হচ্ছে গণিতে ফেল করবা। আসলে ফেল করা এত সহজ না, তোমরা চাইলেও ফেল করতে পারো না। যদি একটু পড়াশোনা করো তাহলে ফেল করা তুমি চাইলেও তুমি ফেল করতে পারবে না।
তুমি মনে করো বীজগণিত পারো, বীজগণিতে সেট পারো, সূচক পারো, বা তারপর হচ্ছে সসীম ধারা পারো, পরিসংখ্যান পারো, এগুলো যদি পারো তুমি মিনিমাম 3টা কোশ্চেন দিয়ে আসতে পারো। ফিল করো ভাই এত সহজ না। পরিসংখ্যান পারে না এমন কোনো স্টুডেন্ট নাই। তারপর সেট পারে না বা সূচকের অঙ্কগুলো পারে না, এগুলো যারা পারে না ওরা স্টুডেন্টের কাতারে পড়ে না ভাই, সোজা কথা, এটা হচ্ছে মেন। তো আমি তোমাদেরকে এই বিষয়টায় সাজেশন দিতে চাচ্ছি যে তোমরা হচ্ছে যে অধ্যায়গুলো পড়েছ, বা আর নতুন করে আমি কোনো অধ্যায়ের নাম বলতে চাচ্ছি না, তোমরা যেটা পড়েছ সেটা থেকে কোশ্চেন, অর্থাৎ বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে, অর্থাৎ 20 সাল থেকে 24 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো হয়েছে, এগুলো একটু ভালো করে ঘাটাঘাটি করো, ওগুলো একটু দেখো, অবশ্যই কমন পাবে, ও বিষয়ে কোনো সন্দেহ নেই, অবশ্যই কমন পাবে। আর জ্যামিতি পার্টের 7ম অধ্যায় থেকে, অর্থাৎ সম্পাদ্য যেগুলো আছে, সম্পাদ্যগুলো খুব ইজি। তুমি যদি বোর্ড কোশ্চেনের 10-12টা কোশ্চেন যদি সলভ করে রাখতে পারো, অর্থাৎ ওইখানে যে টাইপের কোশ্চেনগুলো এসেছে ওইগুলো যদি একটু সমাধান করতে পারো, তাহলে এনাফ, আর কিছু লাগবে না। আসলে মোট কথা এটাই যে প্রিপারেশনটাকে এভাবে গুছিয়ে নিতে হবে। তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করে ওগুলা, আর হচ্ছে সূত্র, বীজগণিতের বিভিন্ন সূত্র, ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র, এই সূত্রগুলো তুমি যদি পারো তাহলে তুমি ভালো করে দিয়ে আসতে পারবে। এমনও আছে যে অঙ্ক পারে তবে সূত্র পারে না, সূত্র ভুলে যায়। তো এই কারণে সূত্রগুলোর জন্য একটু সময় দাও, ওগুলো ভালোভাবে সমাধান করো। তো আর ভিডিওটা লং করবো না, তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটা দেখেছো। আবার বিদায় জানাচ্ছি, সবাইকে শুভকামনা, পরীক্ষা সবার ভালো হোক এই দোয়া করি। ধন্যবাদ।